হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 বেঙ্গলি। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এখনকার এই বিশেষ সেশনটায়। আচ্ছা, তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনায় যেতে চলেছি সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। তোমরা জানো যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের যে এক্সাম সেটা কবে হচ্ছে। হ্যাঁ, পিএসসির ক্যালেন্ডার যেটা প্রকাশ করেছে সেখানে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের এক্সামিনেশনের কোনো নিউজ নেই। তাহলে কি অনেকেই বলছে যে এক্সাম হবে না বা নোটিফিকেশন আসবে না, সেটা নয়। কারণ পিএসসি সেক্রেটারি স্যার লাস্ট 12 জুন জানিয়ে দিয়েছেন যে আইডিওর যে এক্সামটা সেটা একটু রোস্টারে আটকে রয়েছে। হোয়াট ডু মিন বাই রোস্টার? আমি আগেও বলেছি, আবারও বলে দিচ্ছি, রোস্টার মানে হচ্ছে নোটিফিকেশন আসার আগে কতগুলো প্রসিডিওর থাকে, যে গভর্নমেন্ট প্রসিডিওর, সেই প্রসিডিওরটা চলছে, আন্ডার প্রসেস। আশা রাখা যাচ্ছে জুলাই মাসের মধ্যে কিন্তু চলে আসবে। তো এই মোমেন্টটা দাঁড়িয়ে তোমাদের প্রিপারেশন কি হতে পারে বা কি করে তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করবে সেই সমস্ত বিষয় তোমরা মাঝে মাঝে জিজ্ঞাসা করো। এবং প্রতিদিন বিকেল 5টায় যে আইডিওর ক্লাস আমি নিয়ে থাকি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের ওপরে, এই চ্যানেলে মানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের ওপরে, তোমরা সেখানেও জিজ্ঞাসা করো। দেখো, ক্লাসের মধ্যে একটা টপিক পড়াতে পড়াতে সেগুলো নিয়ে আলোচনাটা আমার মনে হয় ঠিকঠাক নয়, বা সেগুলো আলোচনা করতে গেলেও একটা অন্য সময় নষ্ট হয়ে যায়। তো তার জন্য একটা ছোট্ট ইনফরমেটিভ সেশন যদি তোমাদের বলে রাখি যে এই যে সময়টা রয়েছে, এই সময় তুমি নিজেকে কী করে প্রিপেয়ার করবে। কত সময় স্যার? এখন তো নোটিফিকেশনে বেরোলো না। জেনারেলি দেখো, নোটিফিকেশন জুলাই বেরোলে আগস্ট মাসের শেষ অথবা সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমার ফর্ম ফিল আপ ডান। কারণ এক মাস ধরে মোটামুটি ফর্ম ফিল আপ হয়, সেটা পিএসসির যে কোনো এক্সামের কমন রুল। তো সেপ্টেম্বরের প্রথম উইকে যদি ফর্ম ফিল আপ হয়ে যায় তাহলে অক্টোবরে অবশ্যই এক্সাম হবে না। এক মাসের মধ্যে কোনো পরীক্ষার এক্সাম ওইভাবে হয় না, খুব রেয়ার। আর অক্টোবরে তো এমনি পুজো, সমস্ত এক্সামসই হচ্ছে না। নভেম্বরে এক্সাম হওয়ার পসিবিলিটিস নেই বা চান্স নেই। ইদার ডিসেম্বর অথবা তোমার জানুয়ারিতে। বেসিক্যালি কিন্তু জানুয়ারি মাসের মধ্যে মানে 2025 জানুয়ারিতে কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের এক্সামিনেশন হওয়ার কিন্তু সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে হাতে গুনে আজকে জুন মাসের এন্ড হয়ে যাচ্ছে মোটামুটি। তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 6 মাস অ্যাভারেজ রয়েছে হাতে। জুলাই তো ছেড়েই দাও, মানে আগস্ট, সেপ্টেম্বর, জুলাই তো পড়েই গেল। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মানে 6 মাস হাতে রয়েছে। তো এই 6 মাসের মধ্যে তুমি নিজেকে আইডিওর জন্য কি করে প্রিপেয়ার করবে। একটা তোমরা অনেকেই বলেছিলে স্যার স্টাডি রুটিন বানিয়ে দিন, বা কি করে পড়াশোনা করব, কত ঘন্টা পড়বো। এই এক্সামটা যেহেতু একটু ইউনিক টাইপের, কারণ এই এক্সামের সাথে অন্যান্য এক্সামে তুমি মিল পাবে না। তুমি WBCS পড়লে যেমন মিসলেনিয়াসের মিল পেতে পারো বা ক্লার্কশিপ হয়ে যেতে পারে, আইডিওতে কিন্তু অনেক নতুন নতুন টপিক আছে। এর জন্য স্পেশালি কোথাও একটা মেন্টারশিপ তোমার দরকার। তো নিজে পড়েও একটু চাপ হয়ে যাবে এই সময়টায় নিজেকে কভার করা। তো সেখানে দাঁড়িয়ে অনেকের অনেক রকমের কোয়ারিজ ছিল। তার পরিপ্রেক্ষিতে এই ছোট্ট বিষয়টা তোমাদেরকে জানিয়ে রাখি। প্রথমত তোমাকে পড়তে হবে 5 থেকে 6 ঘন্টা। ইয়েস, আমি জেনারেলি তোমাদের সব ক্ষেত্রে বলি 4 থেকে 5 ঘন্টা পড়ো, বাট এখানে যেহেতু একটি ইউনিক টপিক আছে সেহেতু বলবো 5 থেকে 6 ঘন্টা তোমাকে পড়তে হবে। এর টপিক কি কি রয়েছে? এর মধ্যে রয়েছে জিএস পেপার, আর রয়েছে ম্যাথ। এই ম্যাথের মধ্যে রয়েছে অ্যাডভান্স ম্যাথ অ্যান্ড অ্যারিথমেটিক, দুটো পার্ট। এই জিএস বলতে যদি তুমি দেখো কি কি পড়ে জিএস এর মধ্যে, এর মধ্যে নর্মালি যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো তো রয়েছে, পলিটি, তার পাশাপাশি রয়েছে তোমার ইকোনমি। এখানে কিন্তু ইকোনমিটা তোমায় পড়তে হবে, ঠিক আছে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স, এছাড়া রয়েছে তোমাদের সায়েন্স। সায়েন্সও বেশ জোর আছে, বেসিক্যালি কেমিস্ট্রির ওপর এখানে বেশি জোর লাগবে। ফিজিক্স, কেমিস্ট্রি আর নর্মালি বায়োলজি তো থাকেই। আরেকটা বিষয় সায়েন্স এখানে কিন্তু তোমাকে একটু পড়তে হয়, সেটা কি? সেটা হলো টেক, মানে টেকনোলজির পার্ট। আর যেটা পড়তে হবে নতুনত্বভাবে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, মানে টেকনোলজি, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, ইকোনমি, এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন পড়া, তার জন্য একটু সময়টা বেশি লাগবে, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবং ম্যাথের মধ্যে যদি দেখো কিছুটা পোর্শন অ্যাডভান্স রয়েছে, অ্যাডভান্স ম্যাথ কিছুটা, পুরোটা নয়। আর নর্মালি তো অ্যারিথমেটিক মানে পাটিগণিতের পার্টটা রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে টোটাল হিসেব। এবং তুমি যদি দেখে থাকো জিএস পেপারে কত মার্কস রয়েছে, জিএস পেপারে রয়েছে তোমাদের 75 মার্কস, আর ম্যাথে রয়েছে 25 মার্কস। আইডিও এক্সাম কিন্তু একটা সিঙ্গেল টায়ার এক্সাম, এরপরে তোমাদের মেন্স এখানে নেই, এরপরে কিন্তু ইন্টারভিউ রয়েছে। তো সিঙ্গেল টায়ার এক্সামে টোটাল 25 মানে 75 প্লাস 25 মানে 100 মার্কসের কিন্তু এক্সাম হবে। এবং এখানে যদি ভালো মার্কস ক্যারি করতে পারো কোনো চিন্তা নেই। তো সেই হিসেবে দেখতে গেলে স্টাডি প্ল্যান কেমন হওয়া উচিত, জেনারেলি আমি প্রতিদিন মানে হিসেবে বলবো, এটা তোমাদের ওভারঅল সিলেবাস গেল। এই সিলেবাসের পরিপ্রেক্ষিতে তুমি যদি দেখো তোমাদের স্টাডি প্ল্যান হওয়া উচিত, আমি অ্যাভারেজে 6 ঘন্টা ধরলাম।
এবং সবাই, তুমি অঙ্কে ভালো হও, তুমি অঙ্কে খারাপ হও, মানে ম্যাথে ভালো বা খারাপ যাই হও না কেন, এভরিডে ম্যাথ তুমি রাখবে। ম্যাথ তোমার এভরিডে রুটিন যদি দেখা যায়, এভরিডে রুটিনে ম্যাথ ম্যান্ডেটারি। ঠিক আছে, কতক্ষণ মানে ম্যাথটাকে করতে হবে? মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা। আমি 2.5 ঘন্টা লিখলাম। ওকে, আর হাতে যে 3.5 ঘন্টা থাকলো, এর মধ্যে অবশ্যই ভাবে আইডি মানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট আর ইকোনমি অন্তত যেন প্রতিদিনের পড়ার মধ্যে থাকে। কেন এই দুটোকে জোর দিলাম? কারণ এই দুটো সাবজেক্ট জেনারেলি তোমরা খুব অন্যান্য মানে এক্সামের ক্ষেত্রে কম পড়া হয়। WBCS দাও বা মিস্ট্রেস দাও, ইকোনমি পড়ো, বাট আইডিটা পড়ো না, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট পড়ো না। তো এটার জন্য মিনিমাম তোমাকে হাফ অ্যান আওয়ার টাইম দিতে হবে, দুটো মিলিয়ে। অল্টারনেটিভ দিতে পড়ো বা ডেলি বেসিসে পড়ো। আর বাকি যে 3 ঘন্টা হাতে পড়ে থাকলো তোমাদের, সেই 3 ঘন্টায় দেখো 2.5 আর হাফ মানে 3 ঘন্টা, আর বাকি 3 ঘন্টা, এই 3 ঘন্টার হিসেবে দেখতে গেলে 1.5 ঘন্টা করে অল্টার করে করে পড়ো। মানে আজকে হিস্ট্রি আর জিওগ্রাফি পড়লে, কালকে তুমি পড়ো পলিটি আর ধরো কারেন্ট অ্যাফেয়ার্স, লাইক দ্যাট। পরের দিন হয়তো ফিজিক্স আর কেমিস্ট্রি, এইভাবে অল্টার করে করে সপ্তাহে পড়ো। বাট এই জন্য তোমাকে টাইম কিন্তু দিতে হচ্ছে বাকি 3 আওয়ার্স। এবার 3 আওয়ার্সকে তুমি কিভাবে দেবে সে আমার ব্যাপার। তুমি মনে করতে পারো যে 1.5 ঘন্টা করে পড়বে, বা তুমি মনে করতে পারো যে 2 ঘন্টা আর 1 ঘন্টা পড়বে, যেটা তোমার খুশি। বাট জেনারেলি 3 ঘন্টা এই বাকি তোমার জিএস পেপারের সাবজেক্টে দাও। আর প্রতিদিন হিসেবে এই দুটো সাবজেক্টকে কাছে মানে তোমার পড়ার মধ্যে রাখো। আর নতুন সাবজেক্ট, একদমই নিউ একটা জায়গা। আর ইকোনমি যেহেতু WBCS অ্যাসপিরেন্স এবং মিস্টার অ্যাসপিরেন্স এরা খুব একটা পড়ো না, তো তাদের জন্য ইকোনমিটাকেও আমি এর মধ্যে ইনক্লুড করে দেবো। তো এই হচ্ছে টোটাল স্টাডি টেবিল। এবার স্টাডি টেবিলটা তুমি সকাল বিকেল হিসেবে রাখবে 6 ঘন্টাটাকে, মানে 3 ঘন্টা 3 ঘন্টা করে, নাকি একটা 3 ঘন্টা পড়ে, সেটা তোমার উপরে। কারণ দেখো এখানে অনেকেই আছো ওয়ার্কিং, অনেকে আছো নন ওয়ার্কিং, তো সেটা তোমাদের উপরে ডিপেন্ড করছে। তবে হ্যাঁ, এই যে রুটিনটা বললাম, এই রুটিনটা তোমার কিন্তু হবে মন্ডে টু ফ্রাইডে। ঠিক আছে, সোম থেকে শুক্র। স্যাটারডে দেবে একটা উইকলি মক, আর সানডে দেবে তুমি একটা ফুল লেন্থ মক। এই মক দেওয়াটা কিন্তু সবার আগে দরকার, এবং এই মকের জন্য আমরাও ADAR24/7 বেঙ্গলিতে বেশ কতগুলো মক নিয়ে আসবো। সাধারণত অবশ্যই ভাবে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ADAR24/7 বেঙ্গলি চ্যানেলকে, এবং তার পাশাপাশি এই সেশনটার ডেসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, তোমরা অ্যাপ ডাউনলোড করে মকটা মানে অ্যাপটাকে ডাউনলোড করে রাখো। অ্যাপে কিন্তু মক টেস্ট হয়ে থাকে তোমাদের। ঠিক আছে, সো এই হচ্ছে টোটাল আমাদের স্টাডি টেবিল। হ্যাঁ, এটা গেল তোমাদের উইকলি বেসিসে, ডেলি বেসিসে। আর একটা, এই ধরো প্রতিদিন তুমি যেটা পড়তেই পারছো, বিভিন্ন কারণ আসে, বিভিন্ন অকেশন আসছে, কেউ রিলেটিভস আসে, তার জন্য যেটা হয় একটু পড়ার গ্যাপ থাকে। তো সেক্ষেত্রে একটা মান্থলি রুটিন রেখে দাও হাতের 5 হিসেবে, যেগুলো ওই সময় কভার করার কারণে, এবং মান্থে একটা করে টার্গেট সেট করো যে আমি হিস্ট্রি থেকে 4টে চ্যাপ্টার পড়বো, ম্যাথ থেকে আমি এই মাসে হয়তো 4টে বা 5টা চ্যাপ্টার, মিনিমাম প্রতি মাসে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ 4 চ্যাপ্টার্স তোমার কভার করতে হবে, এটা টার্গেট রাখো, তাহলে কিন্তু হয়ে যাবে। সাবজেক্ট ওয়াইজ 4টে করে চ্যাপ্টার তোমাকে কভার করতে হবে, এটা টার্গেট রাখলে কিন্তু হয়ে যাবে। মান্থলি একটা টার্গেট রাখবে, এটাকে ফুলফিল করতেই হবে বাই হুক অর ক্রুক। আর মাসের শেষে 2 ডেজ তোমার হাতে রাখতে হবে, যে দুদিনে তুমি ফুল লেন্থ মক অ্যাটলিস্ট 2টো তোমাকে দিতে হবে। বাস এটুকু যদি ফলো করতে পারো, তুমি 100% সফল হবে। তবে হ্যাঁ, আমি একটা কথাই বলবো, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বা আইডিও এক্সামটা যদি একটু ইউনিক টাইপ অফ এক্সাম, এখানে প্রচুর নতুন নতুন সাবজেক্ট ইনক্লুডেড আসছে জেনারেলি WPSC থেকে, মানে অন্যান্য এক্সামের থেকে। সেই কারণে একটা জিনিসই বলবো, যদি মনে হয়, যদি পারো, আমাদের ADAR24/7 যে আইডিওর যে ব্যাচ, সেটা কিন্তু এনরোল করতে পারো। যে ব্যাচটা অলরেডি চলে এসেছে, ব্যাচটা শুরু হচ্ছে জুলাই মাসের 26 তারিখ থেকে। তো সেই ব্যাচে এনরোল করার জন্য তোমাদের একটা নাম্বার বলছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা প্রশ্ন করে রাখতে পারো, বা তোমাদের কোয়ারি করতে পারো, অথবা ফোন কলও করতে পারো 7908913089। অথবা তোমরা যেটা করবে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে কি করে ব্যাচটা নেবে। জাস্ট লাইক দ্যাট, আমি তোমাদের মোবাইলে দেখিয়ে দিই পুরো বিষয়টা। তোমরা অ্যাপসে চলে যাও, জাস্ট লাইক আমি অ্যাপসে গেলাম, ADAR24/7 অ্যাপসটাকে ডাউনলোড করে নিয়েছি ডেসক্রিপশন বক্স থেকে। অ্যাপটা যাওয়ার পরে তুমি দেখতে পাচ্ছ এরকম অপশন, একটু স্ক্রল করে নিলাম আমি এদিকে, WPSC চলে আসলো। WPSC-তে ক্লিক করলাম, ক্লিক করার পরে রাউন্ড খাচ্ছে, দাঁড়াও, চলে এসছে, দেখো এইগুলো রয়েছে।
একটু স্ক্রল করে 3 নাম্বার, আজ কিন্তু ডাবল ভ্যালিডিটিও রয়েছে তার মধ্যে। 3 নাম্বারে তুমি চলে গেলে দেখতে পাচ্ছ মিশন আইডিও রয়েছে, এর উপরে ক্লিক করো। জাস্ট ক্লিক করলে দেখতে পাও ME15 লেখা, ME15 ক্লিক করলে লেখা আছে এন্টার কুপন কোড, বাংলায় দেখলে কুপন কোডটি প্রবেশ করো, এখানে গিয়ে বসিয়ে দাও Y327 এই কোডটা দিয়ে অ্যাপ্লাই করে দাও। এই কোডের মধ্যে যে অ্যাপ্লাই বাটনটা সেটা করবে, যেখানে বক্সের মধ্যে লিখলে দেখো দামটা 1952 এসছে, আরও দাম কমবে, অ্যাকচুয়ালি দামটা আসবে তোমার 1928 টাকা। এরপরে দেখবে ইউজ কয়েন লেখা ছোট্ট টিক্স মেরে দাও, টিক মেরে দিলে 1928 টাকা দাম আসলো। বাই নামে ক্লিক করে অ্যাড্রেস লাইন ফিল করতে হবে, কারণ এর মধ্যে কিন্তু একটা বই রয়েছে ইনক্লুডেড। এই অ্যাড্রেস লাইনটা পুরোটা ফিল করতে হবে, একটা লাইনও বাদ দেবে। কন্টিনিউ করার পরে তোমার কাছে এরকম কিন্তু একটা অপশন চলে আসবে, যেখানে দেখতে পারবে পেমেন্ট মেথড এসে, পেমেন্ট মেথড দিয়ে তুমি পে করতে পারো। আর যদি কোনো প্রশ্ন থাকে, যদি না বুঝতে পারো, যে নাম্বারটা বলেছি 7908913089 এই নাম্বারে ফোন কল করে নিতে পারো সন্ধ্যে 7:30 থেকে 10টার মধ্যে। ভালো থেকো, সুস্থ থেকো, এরকমই একটা ইনফরমেটিভ সেশন নিয়ে আইডিও সংক্রান্ত ইনফরমেশনে দেখা হচ্ছে নেক্সট কোনো দিনকে। আর প্রতিদিন বিকেল 5টায় আইডিও ক্লাস করার জন্য ক্লাস লিঙ্ক এবং ক্লাস PDF সম্পূর্ণ ফ্রিতে পেতে, মানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের ক্লাস করার জন্য তোমরা কিন্তু 7908913089 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়ে দাও, অটোমেটেড গ্রুপ জয়েনের লিঙ্ক আসবে, গ্রুপে জয়েন হয়ে যাও, ক্লাস করো এবং ফ্রিতে PDFটা পেয়ে যাও শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের উপরে। ওকে, ভালো থেকো, থ্যাংক ইউ।